শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন দীপালি এবং রঞ্জিত। যোগ দিলেন তৃণমূলে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ও মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের একটি নির্বাচনী সভার মধ্য দিয়ে গাজলে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তারা। আর এই ঘটনার পরেই মালদার রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার বিকেলে গাজল ব্লকের কুদুবাড়ি মোড়ে তৃণমূলের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলার প্রথম সারির নেতা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন। 2020 সালে 19শে ডিসেম্বর যখন আমি শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল দল থেকে বিজেপিতে যাই, তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনাকে টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে সেই টিকিট দেওয়া হয়নি এবং বিজেপি পার্টিও আমার সাথে বেইমানি করেছে, আমাকে টিকিট দেয়নি, আমার সাথে ধোঁকা দিয়েছে। একটা রানিং এমএলএ আমি গেছিলাম, কি করে পারলো আমি জানি না এইভাবে ধোঁকা দিতে পার্টি। তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বিজেপি দল থেকে আমি ইস্তফা দিয়েছি এবং বিজেপি দল থেকে আমি বিজেপি দলটাই আমি ছাড়তে চাই। আর কেউ ছাড়ছেন? আমার হাজব্যান্ড আছে রঞ্জিত বিশ্বাস, উনি আছেন, উনিও আমার সাথে দল ছাড়ছেন। উল্লেখ্য, 2016 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর টিকিটে গাজল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এরপর 2016 সালের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করেন দীপালি বিশ্বাস। এরপর 2020 সালে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন। তাকে বিজেপির সহসভাপতি ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় বিজেপির তরফে। পাশাপাশি দীপালি বিশ্বাসের স্বামী রঞ্জিত বিশ্বাস বর্তমানে পুরাতন মালদার বিজেপির পর্যবেক্ষক ছিলেন। 2021 সালে যে স্বপ্ন বিজেপি দেখেছিল, পশ্চিমবঙ্গের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীত প্রিয় মানুষ, তা প্রত্যাখ্যান করেছিলেন বিজেপিকে। আবার 2024 সালে লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হতে ঝড় উঠেছে একটা। তারই একটা নজির হিসাবে আজকে মালদা জেলায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন ভুলবশত বিজেপিতে, প্রাক্তন বিধায়িকা দীপালি বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস, শিশির বাবু, এরা যারা আমাদের ছেড়ে গিয়েছিলেন, আজকে আমাদের প্রার্থীকে পূর্ণরূপে সমর্থন করে প্রার্থীকে জেতাতে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল। তবে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন দীপালি বিশ্বাসের এমন দলবদলের কারণে অভিযোগ তোলেন। তার অভিযোগ, তিনি স্বার্থসিদ্ধির জন্য দলে এসেছিলেন, স্বার্থসিদ্ধি হয়নি তাই দল ছাড়লেন। এমন দল বদলে যে বিজেপি দলের কোনো ক্ষতি হবে না তা স্পষ্টতই বলে দিলেন তিনি। বাস্তবে আমার ব্যক্তিগত অভিমত, ওনাদের প্রতি আমার কোনো বলার কিছু নেই, কারণ ওনারা ভালো করে জানে বা গাজলবাসী ভালো করে জানে, যখন যেখানে ক্ষমতার পাল্লা ভারী সেই দিকে থাকার প্রবণতা ওনাদের আগাগোড়াই ছিল। এবং বিগত দিনে আপনারা দেখেছেন, লেফট থেকে জিতে আসার পরে তৃণমূল থেকে আবার যখন ক্ষমতা বিজেপির হাতে আসার দিকে তখন বিজেপি, এবং দীর্ঘদিনের টাল বাহানার পরে আজকে উনি ফাইনালি তৃণমূলে যোগদান করেছেন। তো সেটাতে আমার আলাদা করে বলার কিছু নেই। উনি মনে হয়েছে ওনার যে তৃণমূলের ফিরে উনি জনগণের জন্য কাজকর্ম করতে পারবেন, সেই জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। এবং এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত কিছু নয়, এটা আমরা সকলেই এবং আমাদের সাধারণ কর্মীরা পর্যন্ত এটা জানতো যে উনি সুযোগের অপেক্ষা করছেন, যখন সুযোগ হতো তখনই তিনি। আর লোকসভা ভোটের আগে এমন দলবদল বিজেপিকে ব্যাকফুটে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।